এর মধ্যে আমার কিছু ইন্টারেস্টিং গাছ আছে, এগুলো হচ্ছে আমার এখানকার কিছু লোকাল গাছ। এই লোকাল গাছগুলো দিয়ে আমি বনসাই করার চেষ্টা করব। এটা হচ্ছে এর মধ্যে বেশিরভাগ হচ্ছে শেওড়া গাছ। তো শেওড়া গাছ মূলত খুবই ঝোপালো টাইপের হয় এবং এটা দিয়ে বনসাই করা খুব সহজ হবে বলে আমার মনে হচ্ছে। তো কেউ আগে শেওড়া গাছ দিয়ে বনসাই করছেন কিনা জানাবেন, আমি এটা দিয়ে বনসাই করার চেষ্টা করতেছি। তো এগুলোকে আমি এখানে দিয়ে রাখছিলাম, এখন এগুলোকে একটু কেটে বের করতে হবে। এটা হচ্ছে এরকম পটগুলো আপনারা মুদিখানার দোকানে পেয়ে যাবেন, ওদেরকে বললে দিয়ে দিবে। চকলেট বা ক্যান্ডি টপ হয় এগুলো, এগুলোর উপর ঢাকনা থাকে। তো কাটিংগুলো এর মধ্যে লাগানোর পর ঢাকনা দিয়ে রাখলে সহজেই কাটিং থেকে চারা বের হয়। তো আমার এখানে চারা হয়েছে, বাট এগুলোকে এখন বের করার জন্য আমাকে টপটা কেটে ফেলতে হবে। তো এই হচ্ছে গাছের অবস্থা। এর মধ্যে অবশ্যই আমি আরো কিছু ডাল লাগাইছিলাম যেগুলো হচ্ছে অন্য গাছ। এটা হচ্ছে একটা আমাদের দিকে বলে আমজাম গাছ। খুবই ছোট ছোট ফল হয়, আমরা ছোটবেলায় খাইতাম, বাট এটা সার্ভাইভ করে নাই। কিন্তু শেওড়া গাছ যে যতগুলো লাগাইছিলাম সবগুলো সার্ভাইভ করে গেছে। তো আপাতত এগুলোকে আমি তুলতেছি না, এগুলোকে জাস্ট এইভাবে রেখে দিব এবং এইখান থেকে আমি আরো 1-2 মাস এটাকে বাড়তে দেবো। তারপরে গাছগুলো যখন সুন্দরভাবে রুট চলে আসবে, সুন্দরভাবে সার্ভাইভ করবে, তারপর হচ্ছে এগুলোকে বিভিন্ন শেপ দেওয়ার চেষ্টা করব।